নমস্কার, আমি সুতপার গৃহকোণে সকলকে স্বাগত। আগের ব্লগে আপনারা জেনেছেন যে আমি মুর্শিদাবাদ এসেছি। এখানে সব ছানাপোনারা সকালের ব্রেকফাস্ট সারছে, আর আজকের স্পেশাল লাঞ্চের প্রিপারেশন হচ্ছে, কারণ বড় বোনজির জন্মদিন ছিল সেদিন। আপনারা আগের ব্লগের শেষে দেখেছেন যে তাকে উইশ করে ব্লগটি শেষ হয়েছিল। এখানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এখানে হবে চিকেন, এখানে পায়েসের প্রিপারেশন হয়েছে, আর অলরেডি চাটনি, ভাজা, ডাল এগুলো হয়ে গিয়েছিল। এখানে সব ছানাপোনারা তারপরে খেলতে বসেছিল। বাইরে ভীষণ বৃষ্টি, যথারীতি আমি বলেছিলাম আপনাদের, বৃষ্টি আমার কিছু ছাড়ছে না, তাই আমাদের বেরোনোর প্ল্যান ক্যান্সেল। বাড়িতে বসে আড্ডা মারছি সবাই। আর ছদ্দির একটা ছোটোখাটো বুটিক রয়েছে, তো যার জন্য ওর বিশ্বকর্মা পুজো উপলক্ষে এক্সিবিশন ছিল। সেই এক্সিবিশনের জন্য একটা ব্যানার বানানো হয়েছিল, কিন্তু সেখানে লাগাতে হবে দুটো ঘুড়ি, তো সেই কাজটাই আমি করছিলাম। তারপর দেখলাম চিকেন অলরেডি ডান, আর আমাদের একে একে স্নান পর্ব সেরে গিয়েছে। যেখানে সবাই থাকি বলতে গেলে সেখানে আড্ডাই চলে, আর তেমন কোনো কাজই হয়ে উঠছিল না, সব কাজেই লেট হয়ে যাচ্ছিল। আর আমাদেরকে ওইদিকে যেতে হবে, আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ পেরোবো, মানে গঙ্গা পেরিয়ে এপার ওপার এক্সিবিশনটা সেখানে রয়েছে। তো এখানে মিক্সড ফ্রাইড রাইসও নেমে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এবার আমি বন্দির থালাটা সাজিয়ে নিচ্ছি, তো ওকে খাইয়ে দিয়ে আমরা সকলে মিলে রেডি হয়ে চলে যাব জিয়াগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা এখন সকলে চলে এসেছি গঙ্গার ঘাটে। এখান থেকে আমরা নৌকা পেরিয়ে চলে যাব ওই পারে জিয়াগঞ্জে। তো সেখানে আমাদের অলরেডি সময় হয়ে এসেছিল, সেখানে গিয়েও কিছু প্রিপারেশন বাকি ছিল। আমি মাম্মাকে বাড়িতেই রেখে এসেছিলাম। প্রকৃতির নিয়ম অনুযায়ী, যে যার নিয়ম অনুযায়ী সকলেই আমরা চলছি নিজের গতিতে, কিন্তু কোথাও গিয়ে যেন আমরা আমাদের অভয়া বা তিলোত্তমার কথা ভুলিনি। তার প্রমাণ আমি এখানে এসেও পেলাম। উই ডিম্যান্ড জাস্টিস। তো যাই হোক, সামনে পুজো আসছে, কিন্তু আমাদের মনে সেরকম কোনো আনন্দ নেই। যদিও আমাদেরকে সেই সময়টা পেরোতে হবে, কিন্তু মনের ভেতরে সকলেরই একটাই আকাঙ্ক্ষা থাকবে মায়ের কাছে যাওয়ার, যে আমরা যেন বিচার পাই। আমরা এসে গেছি, খানিকক্ষণ পরেই নেমে পড়ব। ওয়েদার ভীষণ খারাপ ছিল, ঠান্ডা হাওয়া বইছিল। মামাকে ওর বাবার কাছে রেখে এসেছিলাম বলে মনটাও খারাপ করছিল, যে ওকে নিয়ে ঘুরবো বললাম অথচ বেরোতে পারলাম না। আবার এরকম ওয়েদারের জন্য না মনে মনে ভাবছি যে বাড়িতে রেখে এসে ভালোই হলো, কারণ এমনিতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রচণ্ড ধাত, তারপরে এরকম একটু বৃষ্টি ভিজলেই আরও বেশি বাড়াবাড়ি হবে। তারপর আবার বাড়ি ফেরারও ব্যাপার আছে। আনন্দ করতে এসে যদি শরীর খারাপ হয়, সে এক কেলেঙ্কারি। তা আমরা পৌঁছে গেছি নিমতলা ফেরিঘাটে। এখান থেকে সামান্য একটু পথ, তারপর আমরা ফ্ল্যাটে চলে এসেছি। এখানে ছদ্দি রেডি হয়ে এক্সিবিশনের জন্য বসে পড়েছে। এখানে ওর লাইভ চলছিল, আর ওই যে পেছনের ঘুড়ি দুটো দেখছেন, ওটা আমি বানিয়ে সাজিয়ে দিয়েছিলাম। ট্রাইপড দিয়ে ওকে ক্যামেরা সেট করে আমি লাইভ কমেন্টগুলো তখন পড়ে দিচ্ছিলাম। একজন হেল্প না করলে এগুলো করতে বড়ই অসুবিধে। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ওর লাইভটা কন্টিনিউ দেখতে পারেন, আর ওখানে নাম্বারও পেয়ে যাবেন। তারপর চলে গিয়েছিলাম বাজারে, কারণ আমি আবার মেদিনীপুর ফিরে যাব, বাচ্চাগুলোকে তখন জামাগুলো পৌঁছানো হবে না, তাই পুজোর জামা কাপড় কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম অরিজিৎ সিংয়ের হেসেলে। আপনারা যারা জিয়াগঞ্জ আজিমগঞ্জে থাকেন বা মুর্শিদাবাদে থাকেন তারা জানেন হেসেলের খাবারের কথা। তারপর সেখান থেকে রাতের ডিনার নিয়ে আমরা একটা ছোট্ট কেক নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে ছোটোগুলোর খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য এখানে মশালা কুলচা নেওয়া হয়েছিল, আর পনির বাটার মশলা নেওয়া হয়েছিল, আর পায়েস। স্মাইল সকলে। দিদি ভাইকে একটা হামু খেয়ে নাও তো মাম্মা।
এই তো পরের দিন সকালে যাদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর আসা, তাদেরকে দেখার জন্য ছুটলাম বহরমপুর। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, খাগড়া স্টেশনে নামবো, জাস্ট একটা স্টপেজের ব্যাপার। নেমে পড়েছি আমরা, এবার আমি বাড়ি যাব। মুর্শিদাবাদের বহরমপুর আমার জন্মস্থান নয়, আমার জন্মস্থান যেদিন যাব আপনাদের দেখাবো। এইবারটা বোধহয় দেশের বাড়ি যাওয়া হবে না, নইলে আপনাদের ওই বাড়িও দেখানো হতো। তো আমি ব্লগ তো বেশি দিন শুরু করিনি, মোটে 2-3 মাস হবে হয়তো। নিশ্চয়ই কোনো একদিন আপনাদের ওই বাড়ি। বহরমপুরে আমি থেকেছি মাধ্যমিকের পর থেকে, বাবা পড়াশোনার জন্যই মেনলি করেছিল। এখানে ছদ্দি আর আমি থাকতাম, বাবা মাও আসতো, এখন বাবা মাও আসা যাওয়া করে। তো নিশ্চয়ই কোনো দিন সুযোগ সুবিধে হলে ওই বাড়িও আপনাদের ঘুরে দেখাবো। তো সব সময় ওই বাড়ি যাওয়া হয় তা নয়, মাঝে মাঝে এখানেও আসি, মাঝে মাঝে ওখানেও যাই। মানে যখন যেখানে কাজের সূত্রে যাওয়া হয় তখন সেই জায়গাটা ঘুরে নেওয়া হয়। দুটো বাড়িই আমাদের। চলুন, বাড়ি ঢুকে পড়েছি। এই হচ্ছে এই বাড়ির ঠাকুর ঘর। মা যখনই আসে গোপালকে সঙ্গে নিয়ে আসে, নইলে ওই বাড়িতে গোপালের জন্য অনেক বড় মন্দির রয়েছে, আমাদের সাথে সাথে ও যাওয়া আসা করে। এই হচ্ছে আমার ঘর, আমারই বলছি, আবার আমাদের 4 বোনেরও। মানে আমি এখানে আমার বিয়ের আগের বছর কটা এখানেই থেকেছি, নতুন বাড়ি হওয়ার পর থেকে। এই হচ্ছে আমার যাদবপুরের কনভোকেশনের ছবি। আমি ঠিক যেইভাবে আমার ঘরটিকে সাজিয়েছিলাম, মা ঠিক সেইভাবেই রাখার চেষ্টা করে। আর খুব একটা কেউ থাকে না বলে আমরা যখন আসি তখনই ব্যবহার হয়। এই হচ্ছে আমার কলেজ লাইফের ছবি। যাই হোক, এসেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে রয়েছে আমার দাদুর ছবি, আর এই সাইডে রয়েছে আমার দাদু দিদার ছবি, মানে মামা দাদু মামা দিদা। পুরনো অনেক স্মৃতি জড়ানো, গিফট, অনেক শোপিস, অনেক খেলনা, অনেক ঠাকুরের ছবি। আমি যেহেতু খুব কম সময়ের জন্য এবার এসেছিলাম, মানে আমার আসারই কথা নয়, আমি একটা সাডেন প্ল্যানে বেরিয়ে পড়েছি। তো আমি একটুও সময় নষ্ট করতে চাইছিলাম না। আমি সেই দিন রাত্রেবেলাতেই মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। তো আমি এখন বাবা মায়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, যতটুকু পারবো শেয়ার করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।